তিনি আজকের আমাদের কৃপা করে জীবের দ্বারে দ্বারে গিয়ে কি বলেছে? হ্যাঁ, গৃহে থাকো বনে থাকো সদা হরি বলে রাখো। মানব জন্মটার মতো হরি ভজন করার জন্য দুর্লভ মনুষ্য জন্ম, দেহিনাং ক্ষণভঙ্গুর, মনুষ্য জন্ম অতীব দুর্লভ। ক্ষণভঙ্গুর এই আছেই না, কমল দল জল জীবন টলমল। একটা পদ্ম পাতার উপরে জল থাকলে যেন টলটল করে, আমাদের জীবনটা টলমল করছে। নিঃশ্বাসে নেই বিশ্বাস, কখন যে চলে যেতে হবে আমাদের আয়ু, কখন যে মৃত্যু হবে কেউ বলতে পারবে না। মৃত্যুর কথাটা কেউ বলতে পারবে না। আজই বা শতেক বর্ষে অবশ্য মরণ, নিশ্চিন্তে না থাকো ভাই, যত শীঘ্র পারো ভজ শ্রী গোবিন্দ চরণ। জীবনের দাম নাই, জীবনের কোনো দাম নাই। পচা চিংড়ি মাছের দাম আছে, আমাদের দেহের দাম নাই। পুড়ি দিলে কি এক মুঠো ছাই, পুঁতে দিলে কতগুলো পোকা, আর ফেলে দিলে কুকুর শিকালে খেয়ে বিষ্ঠায় পরিণত হবে। যে দেহের এই গতি তারে অনুগত, যে দেহের পরিণয় এক মুঠো ছাই, আর সেই দেহের অনুগত। সকাল থেকে আমরা শরীর নিয়ে ব্যস্ত, দিবস শরীর সাজে। দিবস শরীর সাজে, মুকুন্দ মাধব যাদব হরি, বলরে বলরে বদন ভরি, মিছে নিদ্রা বসে গেল রে রাতি, দিবস শরীর সাজে। রাত্রিটা ঘুমিয়ে কাটিয়ে দিচ্ছি, আর সারাদিন তো শরীর নিয়ে ব্যস্ত। যে দেহ আপন জ্ঞানী যত্ন করি রাত্রি দিনে, বসন ভূষণ কত বেশ, পরমাত্মা ভগবান যবে হবে অন্তর্ধ্যান, ভস্ম কৃমি কীট অবশেষ। যে দেহ আপন জ্ঞানে যত্ন করি রাত্রি দিনে, দিন রাতে দেহটা নিয়ে আমরা যত্ন করছি। কিন্তু যত্ন করলে কি হবে? কোথায় থেকে রোগ এসে যাচ্ছে রে বাবা। হ্যাঁ, এত শরীরে যত্ন নিচ্ছি, তথাপি রোগ। কিন্তু যার গৃহে আছয়ে উত্তম উপভোগ, তারে কৃষ্ণ দিয়েছেন কোন মহারোগ। উত্তম উত্তম খাবার ঘরে আছে, ফ্রিজের মধ্যে দেখুন না কত খাবার। এমন একটা রোগ দিয়েছে, ওই শুধু ফেল ফেল করে তাকিয়ে দেখবেন, রসগোল্লা ছালিটা তুলে খেতে পারবেন না। হরে কৃষ্ণ। হ্যাঁ, ওই দেখবেন শুধু ফ্রিজের মধ্যে দেখবেন কত বর্ধমানের সীতাভোগ, মিহিদানা, বাগবাজের রসগোল্লা, ভীমনাগের সন্দেশ, আর মালদার সে আম ফ্রিজের মধ্যে সাজানো আছে। যদি সুগার হয়, ওই শুধু ফ্রিজ খুলবেন আর দেখবেন, হরে কৃষ্ণ, খেতে পারবেন না। রসায়ন একটা দিতে পারবেন না। তাহলে দেখুন, এত খাবার দিয়েছে, খেতে পাচ্ছেন না, তাও আর ওই ব্যক্তি অর্থের পিছনে দৌড়াচ্ছে, পাগল হয়ে গেছে, বদ্ধ পাগল। যা ভগবান দিয়েছেন তাই খেয়ে সামাল দিতে পারছেন। যার গৃহে আছয়, ভালো করে প্রয়ারটা শুনবেন, আমি শাস্ত্রের কথা বলছি। শাস্ত্রবাণী মানে শাসন বাণী। যে যার গৃহে আছয়ে উত্তম উপভোগ, উত্তম উত্তম খাবার আছে, তারে কৃষ্ণ দিয়েছেন কোন মহারোগ। উত্তম উত্তম রোগ, মহারোগ। কোন বিলাসিতে না রে দুঃখে পরিমার। ঠাকুর যখন ছিল না, এখন এত খাবার খেতে পাচ্ছি না। যার নাই সে দুঃখী নয়, যার থেকে খেতে পায় না তার মতন দুঃখী আর দুনিয়ায় কেউ নাই। শুধু থাকলে খেতে পারবেন, থাকিলে বা খাইতে না পারে আজ্ঞা বিনে, অকস্মাৎ কলহ করে কারো শোনে, ক্রোধ করি বলে মুই না খাইব ভাত, দিব্য করি রায় নিজে শিরে দিয়া হাত। খাবার প্রচুর আছে, হ্যাঁ খাবার প্রচুর আছে। দেখবেন অত অনেক কিছু জোগাড় করেছেন, যে একটু খাবেন, স্বামী স্ত্রী বাচ্চা নিয়ে একটু ভালো মন্দ খাবেন, ব্যাস। একটু কি হয়েছে, স্বামী স্ত্রী লাগলো খাটাখাটি একেবারে, ব্যাস ফাতা খুন্তির মতো নিয়ে লেগে গেল, ব্যাস যা তোর ভাত খাবো না, যা। হ্যাঁ দেখলেন? তাহলে দেখুন, থাকিলেও খাইতে না পারে আজ্ঞা বিনে, অকস্মাৎ কলহ করে কারো শোনে। সংসারে তো এটা কমন হয়, এটা সবার ঘরে আছে। ছেলের সঙ্গে লাগলো বা মেয়ের সাথে লাগলো, স্ত্রীর সাথে লাগলো, কিন্তু যা ভাত খাবো নাই, যা। হ্যাঁ, অথবা সকল দ্রব্য হইল অধিষ্ঠান, আচম্বিতে দেহ জ্বর হইল অধিষ্ঠান। অথচ খাবার অনেক জোগাড় করেছে,
যে একটু খাবো, হঠাৎ 103 জ্বর উঠে গেল, ব্যাস খাওয়া হলো। থাকলে খাবেন। অতি ভক্ষ দ্রব্য যদি থাকে ঘরে, কৃষ্ণের আজ্ঞা হইলে সে খাইবারে পারে। কোটি কোটি খাবার ঘরে থাকলে কি হবে রে মা? ভগবানের আজ্ঞা ছাড়া খেতে পারবি না। গায়ের জোরে খাবেন, কোনোদিন পারবেন না। অত সস্তার নয়। এক জামাই, একটা বলছি গল্প, শাস্ত্রের কথা, একটা জামাই শ্বশুর বাড়ি যাচ্ছেন। হরে কৃষ্ণ, কি বললাম কথাটা? জামাই শ্বশুর বাড়ি যাচ্ছে। দেখো ওরা শোনে নাই, ওরা খালি গল্প করছে। জামাই শ্বশুর বাড়ি যাচ্ছে, কি বলেছি? হ্যাঁ, তাহলে শুনেছেন, প্রভু বলেছেন বলে বললেন। হরে কৃষ্ণ। এক জামাই শ্বশুর বাড়ি যাচ্ছে, জামাই ষষ্ঠীর দিনে শ্বশুর বাড়ি যাচ্ছে। এখন যে রাস্তা দিয়ে যাচ্ছে, ওই রাস্তায় বুড়িমা একটা পাত্র করে এই বালুগুলো তুলছে আর ঢালছে, তুলছে ঢালছে, বাচ্চা ছেলেদের মতো। তো জামাইটা বলছে, ও বুড়িমা, তুমি কি করছো বাচ্চাদের মতো? বলে, বাবা, কার কপালে অন্ন আছে, কার কপালে অন্ন নাই আমি দেখছি। তো বলো তো, আমার কপালে আজ অন্ন আছে নাকি? বলে বুড়িমা তখন মাপছে, মাপতে মাপতে হাত থেকে পড়ে গেল, বালুর পাত্র পড়ে গেল। বললে, জামা বাবা, তোমার কপালে আজ অন্ন নাই। ধর বুড়িমা, তুমি কিচ্ছু জানো না, কিছু জানো না, আমার কপালে অন্ন নাই। বলে, ঠিক আছে। বলে, শ্বশুর বাড়িতে কবে থেকে চিঠি দিচ্ছে, আমাকে যাওয়ার জন্য নিমন্ত্রণ করছে, ভালো মন্দ ব্যবস্থা তো সেখানে গেলে খাবো। বলে, ঠিক আছে বাবা, তুমি যাও, যাওয়ার সময় আমার এই রাস্তা দিয়ে যেও, আমার সঙ্গে দেখা করে যেও। জামাই তো শ্বশুর বাড়ি গেছেন, নতুন জামাই, শ্বশুর শাশুড়ি খুব ব্যস্ত। নতুন জামাই আসছে, রান্না বান্না অনেক কিছু হয়েছে, চর্ব চস্য লেজ্জ পেয়। বোনের এর অর্থ কি বোঝেন? চর্ব চস্য লেজ্জ পেয়। চর্ব মানে কি? চিবিয়ে খাওয়ার বস্তু, যেটা আমরা চিবিয়ে খাই। চর্ব চস্য, চুষে খাওয়া বস্তু। চর্ব চস্য লেজ্জ, যেটা চেটে খাওয়া হয়, লেজ্জ। পেয়, যেটা পান করে খাওয়া হয়। কথাটা বুঝলেন? ভাঙিয়ে দিলাম, চর্ব চস্য লেজ্জ পেয়। ব্যাস, রান্না বান্না হয়ে গেছে। শাশুড়ি মা সেই রান্নাঘর থেকে থালাটা বার করে নিয়ে আসছে, নিয়ে এসে, যেতে দাও না, আর দেরি করে আসবে আর গন্ডগোল করবে সব। হরে কৃষ্ণ। এই পাঠের সময় ডিস্টার্ব খুব অসুবিধা হয়ে যায়, এগুলো ভাবের জিনিস। হরে কৃষ্ণ। তখন কি হলো, শাশুড়ি মা থালাটা সাজিয়ে নিয়ে আর জামাইকে আর শালাকে পাশাপাশি দুটো আসন করে খেতে দিয়েছে। শাশুড়ি মা থালাটা নিয়ে এসে রান্নাঘর থেকে যখন বার হচ্ছে, জামাইটা ফুসকে হেসে দিয়েছে। কেন? ভাবছে ওই বুড়িমার কথাটা মনে পড়েছে। বুড়িমা বললো যে কপালে অন্ন নাই, আর ওই যে কি সুন্দর খাসা থালাটা বেরিয়ে আসতেছে। হরে কৃষ্ণ। থালাটা কি সুন্দর বেরিয়ে আসছে, ওই হেসেছে। পাশে শালা ছিল, বলে, জামাইবাবু তুমি হাসলে কেন মার দিকে তাকিয়ে? বলে, এমনি হেসেছি। বলে, না তুমি হাসলে কেন মার দিকে তাকিয়ে, তুমি হাসলে কেন? বলে, না এমনি হেসেছি। ওই বুড়িমাটার কথা মনে পড়েছে। হাসলে কেন? বলছে, না এমনি। বলে, না বলতে হবে, তুমি হাসলে কেন? আরে এমনি বলছি তো, আমি এমনি হেসেছি, এমনি হেসেছি। বলে, বলো বলতে, বল দুঃস্ব, তোর ভাত খাবোই না। আরে কৃষ্ণ, রাগ হয়ে গেছে। বারবার বলছে, আমি বলি এমনি হেসেছি বলছি, তাও বলছে যা খাবো না তোর ভাত। বাস চলে গেল। হরে কৃষ্ণ। তাহলে খাওয়া হলো। হরে কৃষ্ণ। দেখলেন, চলে গেল। সেই বেগুন বেচা মুখ, জানেন তো, বেগুন বিক্রি না হলে মুখটা যেমন হয়, ওই রকম অবস্থা তার। বাংলা পাঁচের মতন হয়ে গেছে। ওই দিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে, আর ওই বুড়িমা বসে আছে। কি বাবা, মুখটা তো বাংলা পাঁচের মতন হয়ে গেছে। বলে, বুড়িমা তুমি যা বলেছো তাই আমার হয়েছে কপালে। বলে, আমি কে জানো? আমি অন্নপূর্ণা, আমি বৈকুণ্ঠের অন্নপূর্ণা। কার কপালে অন্ন আছে, কার কপালে না, আমি মাপি সারাদিন। গায়ের জোরে খাওয়া যাবে? অত সস্তার নয়। ত্রিভুবনে কৃষ্ণ দিয়াছেন অন্ন ছত্র, ঈশ্বরের ইচ্ছা থাকে বিলিবে সর্বত্র। ভগবান অন্ন ছত্র খুলে দিয়েছেন, সবার জন্য তিনি সব ব্যবস্থা করে রেখেছেন। আমরা খালি বলি কি গায়ের অহংকার, এটা আমরাই সব খাওয়াচ্ছি, আমরাই পড়াচ্ছি। হ্যাঁ, আমাদের বাপ ঠাকুররাও ওরকম বলেছিল
তারা তো দেয়ালে ফটো হয়ে গেছে, ছবি হয়ে গেছে। ওই তারা চলে গেছে বলে কি জগৎ অচল হয়ে আছে? বলুন, তারা ছবি হয়ে গেছে, তারা চলে গেছে বলে কি জগৎ অচল হয়ে আছে? বলুন, কেউ না খেয়ে আছে? এগুলি সব অহংকারের কথা, আত্মগরিমার কথা। ভগবান কারো অহংকার সহ্য করেন না। কারো ধরের অহংকার, কারো রূপের অহংকার, কারোর আবিজাত বংশের অহংকার, বিদ্যার অহংকার। ভগবান দর্পহারী মধুসূদন সব দর্প চূর্ণ করে দেবে। হই হয় নহুষ বান বেন নরক রাবণ মহাদিক বিজয় শুনিয়াছে যে জন, বলো দেখি কার গর্ব চূর্ণ নাই হয়, সর্বদা ঈশ্বর অহংকার নাই সয়। ভগবান কারো অহংকার সহ্য করেন না। দর্পহারী মধুসূদন। রাবণ তো বলেছিল আমার সোনার লঙ্কা, আমি লঙ্কেশ্বর, সোনার লঙ্কা। কোথায় গেল? 1 লক্ষ পুত্র 100 লক্ষ নাতি, বংশে তার কীর্তি রইল না বাতি। হিরণ্যকশিপুর স্বর্গমত্ত পাতালের রাজা, ইহান বীর কোথায় চলে গেল? হাতি গেল রসাতল, মশা বলে কত জল। দুর্যোধন কি বলেছিল? 1 লক্ষ। দুর্যোধন বলে বিনা যুদ্ধে নাই নিব সুচক্র মেদিনী। ভগবান বলে মেদিনী তোর বাবার না আমার, আমার নাম জগন্নাথ। মেদিনী মানে কি পৃথিবী, আমি জগতের নাথ, জগতের প্রভু। হ্যাঁ, সে একটা কাঠের মূর্তি নয়, বিগ্রহ নয়, তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন। আমরা পুরীতে গিয়ে দেখি কি এটা কাঠের জগন্নাথ, হাত নাই, পা নাই, চোখ গুলো কি এক একটা খোলের তালার মতন চোখ। ওই দেখি বিগ্রহ ন, তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণই। তিনি দারু ব্রহ্মরূপে তিনি আজকে নীল সমুদ্র তীরে বিরাজ করছেন। কোটি লক্ষ লক্ষ লোক যাচ্ছেন জগন্নাথ, ওই কাঠ দেখতে যাচ্ছেন তারা। বলুন, আপনি একটা শিক্ষিত মানুষ হয়ে ছুটে যাচ্ছেন, কি দেখতে যাচ্ছেন? বিগ্রহ ন, তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণই। তিনি দারু ব্রহ্মরূপে জগন্নাথ রূপে সত্য যুগে জগন্নাথ। এই জগন্নাথ কোন যুগে ছিলেন? সত্য যুগে। কে প্রতিষ্ঠা করেছিলেন বলুন তো? ইন্দ্রদুম্ন মহারাজ প্রতিষ্ঠা করেছেন। জগতে এমন একটা কার্য করে যেতে হবে সবাই যেন তার নাম করে। সত্য যুগে জগন্নাথ প্রতিষ্ঠা করেছেন কে? ইন্দ্রদুম্ন মহারাজ। আজকে কলিযুগ, ত্রেতা যুগ চলে গেছে, দাপর যুগ চলে গেছে, আজ পর্যন্ত তার নাম মুখে মুখে কীর্তি যশ সজীবতী। জগতে এমন একটা কীর্তি করে যেতে হবে যেন সারা জীবন তার নাম সবাই করে। কবে তো বলুন তো, সেই সত্য যুগে ইন্দ্রদুম্ন মহারাজ জগন্নাথ প্রতিষ্ঠা করে গেছেন। বলুন, আজ পর্যন্ত তার নাম কে করেছেন জগন্নাথ প্রতিষ্ঠা? ইন্দ্রদুম্ন মহারাজ। বৃন্দাবনে যান, সোনার তাল গাছ কার মন্দিরে আছে? বৃন্দাবনে গেলে আমাদের বাঙালি মায়েরা বলে সোনার তাল গাছ, বিশাল সোনার তাল কার মন্দিরে আছে? কে? শেঠজির মন্দিরে সোনার তাল গাছ। সবাই জানে যে মন্দির শেঠজি করেছেন। লালাবাবুর মন্দির, আমাদের বাংলায় যে লালাবাবু ছিলেন, মুর্শিদাবাদে বাড়ি, জমিদার ছিলেন লালাবাবু। বাবু বলতে থাকবে একমাত্র লালাবাবু, অন্যকে বাবু বললেই অ্যারেস্ট হয়ে যাবেন। এইরকম পাওয়ারফুল রাজা এ ছিলেন, জমিদার। এক সময় সন্ধ্যার সময় পালকিতে করে গঙ্গাধারে ঘুরতে বেরিয়েছেন। একজন ফিরিওয়ালা ভাজা মাল বিক্রি করছিল। একটা কথা বললেন কি, মানে তার বাড়িটা গঙ্গার উপারে। বলছে আমার অল্প মাল আছে, আমি পারে যাব, কে নিবে তাড়াতাড়ি নিয়ে নাও। ওই পারে যাব কথাটা, যে আমি পারে যাব, এই কথাটা রাজার কানে গেছে, লালাবাবুর কানে। এই ও কি বললে, ডাকো তো ফিরিওয়ালাটা ডাকো। তখন বেহারা পালকি নামিয়ে বেহারা ডাকছে, বলছে এই বাবু তোকে ডাকছে। ওর ভয় হয়ে গেছে, বাবা লালা বাবু কি বললাম আমি। আসলো হাত জোড় করে এসে, এই তুমি কি বললে? বলে বাবু আমার অল্প ভাজা মাল আছে, আমি পারে যাব, এটা কে নিবে নিয়ে নাও। বলছে ও ঠিক আছে, পারে যাব। আমাদের জীবনের বেলা চলে যাচ্ছে, পারে যেতে হবে। হরিদিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমারে। সবার চলে যেতে হবে। এইখানে আমাদের বাড়ি নয়, স্বরূপে সবার হয় গোলকেতে স্থিতি। গোলক বৃন্দাবনে আমাদের বাড়ি। এ বাড়িতে আমাদের থাকা হবে না। ওই 50 বছর 100 বছর, জোর যদি 100 বছর, এর বেশি থাকা যাবে না এখানে। এটা আমাদের পার্মানেন্ট বাড়ি না। বাড়ি হলো আমাদের
কি গীতায় ভগবান কি বলছেন? এই যে গীতা এখানে আছে আমি দেখলাম, নো তদ ভাষার সূর্য নো শশাঙ্ক নো পাবক যদ্গত্ব নো নিবর্তন্তে তদ্ধাম পরমং মম। হে অর্জুন, যেখানে গেলে আর আসতে হবে না সেইটাই আমাদের বাড়ি। এটা তো মায়ার জেলখানা। ও তিনতলায় মরলে দোতলায়, দোতলাতে একতলায়, একতলাতে তুলসী তলায়, তুলসী তলা থেকে কেওড়া তলায়। হরে কৃষ্ণ, জয় রাধা রানী কি, জয় সচিনন্দন গৌর হরি কি। হ্যাঁ, এই তো কত কথা আছে, আর আমার বলার সময় নাই। মহারাজ এখন একটু বলবেন, মহারাজের মুখে শোনেন। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভয়েবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ। জোরে উলু দিয়ে দিন, জোরে। হরে কৃষ্ণ। শ্রী গুরবে শ্রী গৌরচন্দ্রায় সপরিকরি যুগল কিশোরায় চ ব্রজধামায় পুরুষোত্তম ক্ষেত্রায় রাধাবনায় চ নমো নমঃ। বৃন্দায় তুলসী দেবৈ প্রিয়ায় কেশবস্য চ কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যবত্তৈ নমো নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমি সর্বপ্রথম অস্মদীয় পরম আরাধ্য গুরুপাদ পদ্ম ওম বিষ্ণুপাদ পরমহংস স্বামী অষ্টোত্তর শত শ্রী শ্রীমৎ ভক্তি বেদান্ত শ্রীল বামন গোস্বামী মহারাজ। ওম বিষ্ণুপাদ পরমহংস স্বামী অষ্টোত্তর শত শ্রী শ্রীমৎ ভক্তি বেদান্ত শ্রীল নারায়ণ গোস্বামী মহারাজ, শ্রীল ত্রিবিক্রম গোস্বামী মহারাজ, সপরিকর প্রভুপাদ সরস্বতী ঠাকুর এবং সমস্ত গুরুবর্গের শ্রীচরণে অনন্ত কোটি সাষ্টাঙ্গ দণ্ডবত জ্ঞাপন করি। তদনন্তর মঞ্চস্থ আসীন পূজ্যপাদ শ্রী গোবিন্দ মহারাজ এবং অন্যান্য বৈষ্ণব এবং বৈষ্ণবীগণকে যথাযোগ্য প্রণাম এবং অন্যান্য শক্তিবৃন্দকে যথাযোগ্য অভিবাদন এবং অভিনন্দন। মহারাজের মুখ থেকে আপনারা খুব সুন্দর সুন্দর কথা বললেন। অনেকে দেখে মনে হয় ওনার ডোজটা একটু করা হয়েছে আপনাদের পক্ষে, তাই না? কি হাহু বলবেন তো? ডোজ করা হয়েছে কি ঠিক আছে? অপারেশন করতে হবে, অপারেশন করে বেডে ফেলে। আমরা সাধু, আপনারা বললে বলবে কে? আমাদের থিওরি হলো স্পষ্ট কথা বলবো। মেসো মাসি তোমাদের বাড়িতে আসি বা না আসি, এই জন্য স্পষ্ট কথা আমরা বলি সব সময়। স্পষ্ট কথা বলতে কোনো কষ্ট নাই। দেখুন, উনি বললেন কি, দিবস শরীর সাজে। আমরা দিনে কি করি? যা কিছু করছি, দিন বা রাত সবকিছুই এই শরীরকে পালন পোষণ করার জন্য। আমরা যে পোশাক পরছি, খাচ্ছি দাচ্ছি শরীরের জন্য। যদি শরীরের মধ্য থেকে এমন একটা শক্তি আছে চলে গেলে তাকে বলা হয় ডেড বডি। যদি কোনো সাধারণভাবে কারো ডেথ হয়, ওই ডেথ বডিকে 5-7 দিন রেখে দিন, দুর্গন্ধ হবে, তখন নেবার ফোন করবে, পুলিশ এসে অ্যারেস্ট করবে। আর যদি অন্য কেউ কাউকে শুট করে দেয় তখন কি হবে? পুলিশ এসে অ্যারেস্ট করবে। ওই জিনিসটা কি কখনো চিন্তা করে দেখেছেন কি? আমরা যা করি শরীরের জন্য, শরীরকে ইংলিশে কি বলে? বডি। বডি, বডি বানান কি? BODY। BODY। দেখুন, আপনারা সকলকে মালা দিলেন না, এই ছেলেটা আমেরিকান নেভিতে, এই যে আমেরিকার। তারপর আরেকটা ছেলে কোথায় গেল? এখানে ছিল, হলো রেসলার আমেরিকাতে। আরেকটা এখানে ছিল, নন্দন কোথায়? নেই, বাইরে গেল, ও দিল্লি CID তে কাজ করছে।
সব দোলে এসেছিল আমার সঙ্গে, শেষ যাবো গুরুদেব, চলো সব চলো দেখুন। আর ওখানে যারা বসে আছে দেখছেন, যাদের গরু মাংস শুকর মাংস চলতো না, ওরা ভজন করছে, ব্যবসাও করছে, চাকরিও করছে, দোলে এসে আবার চলে যাবে। আমাদের গোত্র আছে, গোত্র বলতে আমরা ওই ঋষির সন্তান, আমাদের ব্লাড স্ট্রিমে ভজনের পোটেন্সি আছে, ওদের কিছু নাই, ওদের কোনো গোত্রপত্র নাই, কিন্তু ওরা ভজন করছে না। আপনারা করতে পারবেন না কেন? আরে বাবা, এই গঙ্গা ফলটা না খেলে কি চলে? যাকে খাচ্ছেন ও একদিন খাবে। বলা হয় মিট, মি ইট ইট মি, টু হুম ইউ ইট টুডে they'll eat you tomorrow or any other day. খাবেন না। চ্যারিটি begins at home, ঘর থেকে সব শুরু হয়। যেমন আমরা গাড়িতে আসছি, ড্রাইভার যে চালাচ্ছে ও চায় আমাকে অ্যাক্সিডেন্ট করাতে পারে অথবা গন্তব্যস্থানে নির্বিঘ্নে নিয়ে যেতে পারে। তদ্রূপ ফ্যামিলির স্টিয়ারিং মায়েদের হাতে। নো চিকেন ইন কিচেন, নো চিকেন ইন কিচেন। আর একটা কি ডিম, এমব্রিও ইনসাইডস মাদার ওম, মায়ের গর্ভে ভ্রূণ, ওসব খাবেন না। যাকে খাচ্ছেন সে খাবেই, ছাড়বে না। আমি বেশিরভাগ আমেরিকায় থাকি, ওখানে প্রচারে রিসার্চ হয়েছে, রেড মিট ইজ রুট কজ অফ কোলন ক্যান্সার। রেড মিট বলতে মাছ এবং মাংস, এগুলো কি আমাদের শরীরের মধ্যে যে আঁত আছে, যাকে আপনার ইন্টেস্টাইন বলে ইংলিশে, এর ক্যান্সারের মেন কারণ এই মাছ এবং মাংস। আমেরিকাতে র্যাপিডলি সব নিরামিষে হাসি হচ্ছে, ছেড়ে দিল সব, জীবন সুখময় শান্তিময় হবে। বলছে বডি BODY, B for born, we have taken birth from mother's womb, আমরা মায়ের গর্ভ থেকে জন্ম নিয়েছি। I am a monk, not drop from the sky, আমরা সন্ন্যাসী, আমরা আকাশ থেকে পড়ি নাই। B for born, we have taken birth from mother's womb। তারপর কি O for old age, যদি আমরা কম বয়সে মরে না যাই, বৃদ্ধ বয়স একদিন আসবেই। বৃদ্ধ বয়স এত দুঃখদায়ী আপনারা কল্পনা করতে পারবেন না। এটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। আমি একবার সাউথ আফ্রিকার জোহান্সবার্গে আছি, ওখানে একটা আমার ক্লাস ছিল, ওখানে 700+ লোক এসেছে, অধিকাংশই +70। আমি অবাক হয়ে গেলাম, বলি আমি যেখানে যেখানে ক্লাসে যাই, ইউনিভার্সিটিতেও ক্লাস দিই, কলেজেও, স্কুলেও, সব জায়গাতে, এমনি পাবলিকও, কিন্তু এই ওভার 70 পিপল কোথাও দেখি না। ইয়াং কাউকে দেখছি না কেন? তখন ওদের জিজ্ঞেস করলাম, ওটা হাওয়া হাওয়া করে কাঁদতে লাগলো। বলছে বাবা, আমরাকে ব্রিটিশ জোর করে ধরে নিয়ে এসেছিল কাজ করার জন্য। যেমন ভারত 1947-এ ইন্ডিপেন্ডেন্ট, ওরা 66-এ ইন্ডিপেন্ডেন্ট হয়েছে সাউথ আফ্রিকা। বলে আমরা প্রচুর খাটিয়েছে, আমরা পয়সাও রোজগার করেছি, বাড়িও আছে, জমি আছে, ব্যাংক ব্যালেন্স আছে। এখন বয়স হয়েছে, ইমিউন সিস্টেম ডাউন হয়ে গেছে, ঠান্ডা লেগেছে। বৌরানী বলছে, বৌমা বলছে বুড়োকে বুড়িকে দূর করো ঘর থেকে, নাহলে তোমাকে ডাইভোর্স করবো। বলছে আমার বাড়ি, আমার জমি, আমার ব্যাংক ব্যালেন্স বৃদ্ধাশ্রমে দিয়েছে, ওল্ড হোম। দেখুন এগুলো কি? ওল্ড, O for old age, B for born, O for old age, D for diseases, প্লুরাল নাম্বার, একটা রোগ না, অনেকগুলো রোগ। বিশেষ করে যদি কারো ডায়াবেটিক টাইপ 2 হয়ে যায়, কি বলবে? এই I am enjoying this body, come to me, I can arrange some room for you too, come। তখন কি করবে? ডায়াবেটিস, রিনাল ফেলিওর মানে কিডনি ফেলিওর, কার্ডিয়াক অ্যাটাক, ওই দুটো জিনিস আগে করবে। এই জন্য D for diseases। তারপর কি ভাই বললেন না, this material world is not our permanent resident। জন্মিলে মরিতে ওয়াই ফর কি? জন্মিলে মরিতে হবে, অমরকে কথা কবে, চিরস্থির কবে নির্হায়রে জীবন নদে। তখন বলছেন কি? ওয়াই মানে যমরাজ, পার্সনিফাইড ডেথ। মানে বলছেন দিস ওয়ার্ল্ড ইজ দ্য পার্মানেন্ট রেসিডেন্ট ফর আস, আমাদের স্থায়ী নিবাস নয়। মহারাজ জব নিজে আসবেন না, তার
দুধকার পাঠাবে, বলে চলো ভাই এর ভিসা এক্সপায়ার্ড, আর থাকতে দিবে না, 1 সেকেন্ড থাকতে দিবে না। এই শরীরের এই গতি জেনে কি করছি আমরা, এইটা দাও ওইটা দাও, সারাদিন এই কি খাই না খাই খাই, আর যত টাকা অত বেশি টেনশন। আর যত টেনশন মানুষের, অন্যান্য পশুপাখি কারো টেনশন নেই, ওরা টেনশনকে পেনশন দিয়ে দিয়েছে, মেনশন করে না। আর আমাদের খালি টেনশন টেনশন টেনশন, যত পয়সা হবে যত চাই আরো চাই আরো চাই। যদি আমি 4টা রুটি খাই, পয়সা হলে 8টা খাবো নাকি? বলকি 4টাতে 3টে 2টো আসবে, হবেই না। এই জন্য যখন আমাদের ডেকেছেন, আমরা অনুরোধ করি আপনাদের, জগতে খাওয়ার কিছু কমি নাই, নিরামিষ ভোজন করুন, আমিষ ছেড়ে দিন, সদ্গুরু চরণাস হরি ভজন করুন, জীবন সুখময় এবং শান্তিময় হবে। তাছাড়া কোনো উপায় নাই। পরীক্ষা দেখে নিন, জীবন সুখময় শান্তিময় হবেই ভজন করলে পরে। একটা উদাহরণ দিচ্ছি, কম্পারেটিভ স্টাডি। একটা সিংহ বা একটা বাঘ, ওরা মাংস খায়, ওরা কোনো কাজ করাতে পারবেন না। কিন্তু এটা গরু কি খায়? শুকনো খড় খায়, ঘাস খায়, কত মাল টেনে নিয়ে যাচ্ছে। একটা সিংহ তো হচ্ছে কত শক্তি, টানুক কিছু এরকম আর কিছু করতে পারবে না। একটা বাঘ অত মাংস খায়, কোনো কাজ করতে পারবে? কিছু পারবে না। মাংসাশীরা সহজেই দুর্বল হয়ে যায়। তারপর ধর হাতির দ্বারায় বড় বড় কাঠের গুঁড়িগুলোকে ওয়াগনে ভাড়ানো হচ্ছে, ওই শুনে ধরবে, এই করে দিবে। অন্য পশুরা পারবে? বাঘ খেয়ে দিয়ে শুয়ে যায়। বাঘ আসছে খাবে আর ঘুমাবে। ই ড্রিঙ্ক অ্যান্ড বি ম্যারি। দেখুন, এই নিরামিষ একটা উদাহরণ দিচ্ছি। আমিষ খাবে কে, কার অধিকার আছে? বেদে সব বিভাগ করে দেওয়া আছে। বলছে এক পাদ দ্বিপাদ চতুষ্পাদানাম, যাদের 1 পা আছে তারাকে দ্বিপাদ, যাদের 2টো পা, যাদের 4টা পা তারা খাবে। 1টা পা কার? এই গাছ, সব শাক সবজি ফল সব। কারণ যখন অঙ্কুর হয়, একটা অঙ্কুর হয়, যেটা 1 পা বলা হচ্ছে। খাবে কে? দ্বিপদ, মানে যাদের 2টো পা মানুষ। 4 পা কাদের? গরু, ছাগল, ভেড়া, হরিণ খাবে, ওরা তৃণভোজী, এইসব খাবে। আর কি? 1 পা দ্বিপাদ অনখী নখানাম, যাদের নখ আছে, যাকে ইংলিশে প বলেন, পজ। কি চাই? অনখী নখানাম, যাদের নখ আছে, যাকে ইংলিশে প বলেন, পজ। যেমন বাঘ, সিংহ, বিড়ালরা কি করবে? এই যাদের 2 পা 4 পা তারাকে খাবে। 2 পা মানুষকে খাবে, 4 পাই গরু, ছাগল, ভেড়া, হরিণ, এগুলো খাবে কে? বাঘ, সিংহ, এরা। ক্ষুদ্র বৃহতানাম, ক্ষুদ্র প্রাণীকে বৃহতরা খাবে। জীব জীবস্ব জীবনম, জীব জীবেরই জীবন। দেখবেন তারপর ওখানে দেওয়া হয়েছে, দেখবেন যাদের জন্ম থেকে মাংস খাওয়ার অধিকার, মাংস বলতে মাছের মধ্যে আছে মৎস্যানি সর্বভক্ষানি, মাছ সবকিছু খায়। একটা ডেড বডি ফেলে দিন নদীতে, ওকে খাবে। একটা শুয়ার ফেলে দিন, ওকেও খাবে। কারো টিবি হয়েছে, ভূত ফেললো, ওকেও খাবে। ক্যান্সার হয়ে যাবে, ওকেও খাবে। সবকিছু খাবে, কিন্তু মাছ খেলে সব খাওয়া হয়। মৎস্যানি সর্বভক্ষানি। তারপর কি? যাদের মাংস খাওয়ার জন্ম থেকে অধিকার, ওদের বাচ্চা হলে চোখ ফুটে না। ইঁদুর দেখুন, কুত্তা দেখুন, বিড়াল দেখুন, সিংহ, বাঘ বলে তো সিংহ দেখতে পাবো না, কুত্তা তো দেখতে পান, ইঁদুর দেখতে পান, বিড়াল, ওদের চোখ ফুটবে না, কয়দিন পরে হয়। লাইট পুলে অন্ধকারে জ্বলবে। তারপর আপনি যাচ্ছেন না, অন্ধকারে টর্চ মেরেছেন, যদি মাংসাশী প্রাণী থাকে, শিয়াল থাকে, চোখ জল 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 করে, মানুষের চোখ জল জল করবে না। তারপর দেখবেন আমরা কি করি? এই গ্লাসে জল খাচ্ছি। গরুকে, ছাগলকে, ভেড়াকে, হরিণকে দিন, এইভাবে খাবে। আর একটা বিড়ালকে দিন, কুত্তাকে, বাঘ, সিংহরা কি করবে? চেটে চেটে খাবে, এভাবে খেতে পারবে না। দেখুন, জল দিন বা দুধ দিন বিড়ালকে, কুকুরকে, আমাদের মতো বা গরু ছাগল খেতে পারবে না, চুমুক দিয়ে খেতে পারবে না, চেটে চেটে খায়। এদের অধিকার আছে কি? মাংস, জন্ম থেকে মাংস খাওয়ার। কি চাই? এই জন্য মানুষের জীবন মাংস খাওয়ার জন্য না। আমি বেশিরভাগ ক্লাস দিই আমেরিকাতে, ইউনিভার্সিটি, কলেজে, স্কুলে, সব জায়গায় যাই। আর যখন হাউস কত লোক আসে,
আর এখন আমরা মনে করি কি সবকিছু টাকায়, টাকায় সবকিছু হয় না। যে টাকায় সবকিছু হতো তাহলে সুখ শান্তি আমেরিকানরা সব কিনে নিত। এই জগতে সুখ এবং শান্তি নাই ম্যাটেরিয়াল ওয়ার্ল্ডে, সুখ স্বপনে শান্তি শ্মশানে। বলছে কি সুখ কোথায়? যখন স্বপ্ন থেকে আহা আমি রাজা হয়ে গেছি। আর শান্তি মা মারা গেছে, শান্তি জগতে নাই, বলে মরে গেলে শান্তি হতো। দেখবেন যখন বাড়িতে ঝগড়া হয় তাহলে মরলে ভালো হতো। একজন জন স্টুয়ার্ট মিল ওয়েস্টার্ন ফিলোসফার বলছে মনুষ্য মাত্র এই জন্ম থেকে মরার পূর্বে কখনো কখন না কখন সুইসাইড করার ইচ্ছা হয়, ভলেই করে না কিন্তু ইচ্ছা হয়। তখন আমি যখন ক্লাস 10-এ পড়ি তখন পড়েছিলাম। এই কয়েকদিনের মধ্যে 10,000 লোকের উপর সার্ভে করলাম, প্রত্যেকে বলছে একবার না অনেকবার ইচ্ছা হয়। আপনারা নিজের ছাতি হাত রেখে দেখুন হৃদয়ে আপনাদের মধ্যেই ভাবনা এসেছে কি আসে নাই, তাহলে বুঝতে পারবেন। মনে করুন কতবার হয়েছে স্বামী স্ত্রীর লড়াই, বাপ বেটায় লড়াই, প্রতিবেশীর লড়াই, বসের সঙ্গে অফিসের লড়াই হবেই। এই জন্য কি করবেন? ভগবানের ভজন করুন, ভগবানের প্রসাদেই শান্তি আসে। গীতায় বলছেন তৎপ্রসাদাৎ পরমম শান্তি, ভগবানের কৃপাতেই শান্তি হয়। বলছেন যে ভগবান ভজন করলে ভগবান কি খাওয়াবে নাকি? আমি খেটে খাই, ভগবান খাওয়ার মালিক নাকি? যখন মায়ের গর্ভে আমরা ছিলাম কে খাইয়েছে? কোন বাপ বা মা খাইয়েছে? ভগবান এমন সৃষ্টি করেছেন মায়ের সঙ্গে অ্যাম্বিলিক্যাল কর্ডের সঙ্গে বাচ্চার যোগসূত্র আছে। মা যা খায় তার এসেন্স বাচ্চা পায়। কে সব ব্যবস্থা করেছে? কে? ভগবান করেছেন। দেখুন অনেক রিসার্চ হয়েছে আজ পর্যন্ত, আজ কেউ কিছু বুঝতে পারে এটা হয় কিভাবে। মা বাবা কাকা কাকিমা মামা মামিমা মাসি মেসমশাই ভাই বোন একই খাবার খাচ্ছে, কিন্তু যখন মায়েদের বাচ্চা হয় তখন মায়ের স্তনে দুধ আসবে, বাবার হবে না। ওই একই খাবার খাচ্ছে, আবার বাচ্চা বড় হয়ে গেলে ড্রাই আপনি আপনি হয়ে যাবে। এটা ব্যবস্থা করছে কে? অনেক রিসার্চ হয়েছে আমেরিকাতে, অনেক কেমিক্যাল হয়েছে, কিছু বুঝতেই পারছে না। দেখুন তো, বলে আমরা ভগবান মানি না। আরে মুখ পোড়া, তো জন্ম কোথা থেকে হলো ভগবান মানি না? দেখুন তো। আর একটা বলছি দেখুন, আমাদের দেশকে ব্রিটিশ শাসন করেছে, ওরা ইস্ট ইন্ডিয়া কোম্পানি কলকাতায় স্থাপন করেছিল, গোবিন্দপুর সুতিনাটি কালকাটা নিয়ে করেছিল। যখন ওরা আসতো তখন এরোপ্লেন তো ছিল না, জল জাহাজে আসতো, বড় বড় মেটাল পটে ওতে ওখানকার জল ভরে নিয়ে আসতো। আস্তে আস্তে শরীর খারাপ হয়ে যেত। ফিরার সময় গঙ্গা জল ভরে নিয়ে যেত, শরীর কখনো খারাপ হতো না। পুরো ওয়ার্ল্ডে অনেক রিসার্চ হয়েছে, গঙ্গা জলে এমন কি আছে আজ পর্যন্ত ব্যাকটেরিয়া হতে হয় না। এই বোতলবন্দি জল 2 বছরের পরে ব্যাকটেরিয়া হয়ে যাবে, কিন্তু গঙ্গার জলে কি এমন আছে ভগবানের পদধৌত জল, ওতে ব্যাকটেরিয়া হয় না। দেখুন তো কত রিসার্চ। এই জন্য ভগবানের ভজন করুন, জীবন সুখময় এবং শান্তিময় হবে, নিজেরাই বুঝতে পারবেন। আজ এখানে রাখি, প্রসাদ ভোগ লেগে গেছে, প্রসাদের সময় হয়ে গেছে। হরে কৃষ্ণ। বঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। দেখুন, যদি কারো প্রশ্ন থাকে প্রশ্ন জিজ্ঞেস করতে পারেন। If any question, please mention a doubt, please speak out. I shall try my best, quoting from scripture, rule it out. কারো কোনো প্রশ্ন আছে, জিজ্ঞাসা আছে, জিজ্ঞাসা করতে পারেন। মহামন্ত্র। वो आए नहीं दूर से करने के लिए कहता কাঁদতে থাক। মাঝে হাসি সহ্য হচ্ছে না তো কাঁদতে থাক। হ্যাঁ, মাঝে হাসি সহ্য হচ্ছে, কাঁদতে থাক। बुखार है काल से, इसलिए मैं तो अच्छा है। तो बुखार का भंडारा है ना, तो दूध चला जाएगा तो तुम्हें बुखार हो जाएगा। देखा क्या कर दिया। একজনকে বললাম জল খাবো, জল চাইলাম, তাকে বোতল জল নিয়ে খেয়ে নিল।
আছে একজন